বাংলাদেশের মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণের পর এবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের করাচির রাজপথে নেমে এসেছে লক্ষাধিক জনতা। সোমবার 14 এপ্রিল বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই গণজমায়েতের চিত্র উঠে আসে। রোববার করাচির শহরা এ ফয়সাল সড়কে আয়োজিত বিশাল এই সমাবেশের শিরোনাম ছিল গাজায় সংহতি মার্চ। প্রচণ্ড গরম উপেক্ষা করে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পতাকা উড়িয়ে হাতে ব্যানার ও পোস্টার নিয়ে এই বিক্ষোভে অংশ নেয়। পোস্টারগুলোতে লেখা ছিল ইসরায়েল গাজায় বর্ষণ বন্ধ করো এবং গাজায় মুসলিম বিশ্ব লজ্জিত হও সহ নানা রকমের স্লোগান। এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের শীর্ষ দুই নেতা ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের ছবিও বহন করেন। বিদ্যুৎ খুঁটিতে সাজানো হয় তাদের ছবি সংবলিত বিজয়ের প্রতীক সহ নানান রকম পোস্টার। একই সাথে গাজায় শিশুদের স্মরণে সড়কে শোয়ানো হয় সাদা মোড়ানো পুতুল, যা দেখে অনেকেই আবেগে কেঁদে ফেলেন। এ সমাবেশে অংশ নেন হাজার হাজার নারী, অনেকে সন্তানসহ এবং বোরখা পরা অবস্থায়। মুসলমানদের পাশাপাশি খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও এই মানবিক সমর্থনের বহিঃপ্রকাশে অংশ নিয়েছিলেন। এ সময় শিক্ষার্থীদের একটি দল বহন করে প্রায় 100 ফুট দীর্ঘ একটি ফিলিস্তিনি পতাকা, যা বিক্ষোভের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। লাব্বাই কিয়া গাজা ও লাব্বাই কিয়া আকসা এই স্লোগানে মুখরিত হয় সড়ক, অর্থাৎ গাজা আমরা আছি এবং আল আকসা আমরা আছি। এ সময় জামায়াতে ইসলামীর প্রধান হাফেজ নাইম উর রহমান বলেন, ফিলিস্তিনিদের কখনোই দমন করা যাবে না, আমরা তাদের পাশে আছি এবং থাকব। জামায়াতে উলামা ইসলাম আয়োজিত আরেকটি সম্মেলনে দলটির প্রধান ফজল উর রহমান ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে আখ্যা দিয়ে পশ্চিমাদের সমর্থনের কঠোর সমালোচনা করেন। 2023 সালের অক্টোবরে ইসরায়েল গাজায় শুরু হয়। এই এখন পর্যন্ত 51,000-এর বেশি ফিলিস্তিনি হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। পাকিস্তানের এই গণবিক্ষোভ সেই নির্মম বাস্তবতার বিরুদ্ধে একটি স্পষ্ট ও মানবিক প্রতিবাদ।